খুলনা শহর এখন একটা আতঙ্কের শহর, একটা সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিন ঘুমের থেকে উঠলেই আপনি শুনতে পাবেন আজকে অমুক জায়গায় একটা খুন হয়েছে, অমুক জায়গায় কাকে গুলি করা হয়েছে। এই প্রসঙ্গে আমি একটি কথা না বললেই নয়। আমরা কয়েকদিন আগে একটি সন্ত্রাস বিরোধী র্যালি করেছি। আমাদের খানজানারি থানার এক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে গুলি করেছে। আমরা সেদিনও বক্তব্যে বলেছি, এখনো আপনারা কঠোর হন, সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা কঠোর হন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। নেয়নি। যদি নিত, আজকে গতকাল রাতে 4 জন খুন হয়েছেন। তার মধ্যেও কিন্তু হিন্দু সম্প্রদায়ের এক ব্যবসায়ী আছেন। আর আমরা যে টিচার জন্য প্রতিবাদ সভা করেছিলাম, সে আমাদের দলের কেউ না। সেও কিন্তু একদিক থেকে একটা স্কুলের শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অন্যদিকে সে হিন্দু সম্প্রদায়ের লোক। আমরা কেন করেছিলাম? আমরা ওই সম্প্রদায়কে একটু সাহস যোগানোর জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কারণ আমরা চেয়েছি যে খুলনা একটা শান্তির নগরী, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হোক কিংবা কেউ বলুক যে আহ, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা আমরা চাইনি। আমরা চাই যে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমানভাবে নিরাপত্তার সাথে বাস করবে। সেজন্য আমরা তাদের পাশে যে দাঁড়িয়েছি, তাদেরকে উৎসাহ দিয়েছি, সাহস দিয়েছি যে তারা যাতে ভীত না হয়। কিন্তু প্রশাসন আমাদের সেই বার্তাকে তারা গ্রহণ করেনি, অবহেলা করেছে। তার পরিপ্রেক্ষিতেই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পুলিশ কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। তারা পুলিশ কমিশনারের ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। এইখানে তাদের আহ্বানে অনেক খুলনাবাসী তাদের একত্রিত হয়েছে, সে দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে। একটি জিনিস কিন্তু খুবই লক্ষণীয়, একটি পুলিশ কমিশনারের ভবনে যখন তালা লাগিয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে যে ওই শহরে পুলিশ আর কোনো ফাংশনিং পর্যায়ে থাকে না, সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। এবং এই জিনিসটা যদি বাড়তে থাকে, তাহলে সারা দেশেই পুলিশ অকার্যকর হয়ে যাবে। কারণ একটি শহরের প্রধান কর্তা ব্যক্তি হচ্ছে পুলিশ কমিশনার। তার অফিসে যদি তালা মারা হয়, তাহলে একটা ওসি পর্যায়ের একটা অফিসার কিভাবে কাজ করবে? জনগণ তাকে তো আর মানবে না। আর যদি যখন মানবে না, এই না মানার প্রবণতা যদি শুরু হয়ে যায় একবার, তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু জিনিস আর থাকবে না। তখন প্রত্যেকটা মানুষেরই অনিরাপদ হয়ে যাবে। কোনো মানুষই আর নিরাপত্তা চাদরে থাকবে না, সব অনিরাপদ অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। তা আমরা আহ্বান জানাবো সরকারকে দ্রুততার সাথে এর সমস্যার সমাধান করতে, এবং সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে বসে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং পরিস্থিতি যাতে তাড়াতাড়ি স্বাভাবিক পর্যায়ে আনা যায়, এই ব্যবস্থায় গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে যারা পুলিশ বিভাগের দায়িত্বে আছে, তাদের কাজটা কি আসলে? সরকারের বেতন নিয়ে তারা আসলে কার পারপাস সার্ভ করছে? জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট যারা করছে তাদের পারপাস, নাকি জনগণের পারপাস? জনগণের যদি স্বার্থে তা দেখতো, তো অবশ্যই প্রতিটি মহল্লায়, প্রতিটি পর্যায়ে পর্যায়ে তা পদক্ষেপ নিত। কিন্তু আমরা দেখতে পাইনি। এটা আমি কোনো দলীয় পর্যায় থেকে বলছি না, এটা সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করলে দেখবেন। আহ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা গত 17 বছর এই খুলনা শহরটাকে শান্তির শহর হিসেবে দেখার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যাতে ফ্যাসিস্টের ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনীরা কিংবা মাদক ব্যবসায়ীরা খুলনা শহরের সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে। এই আন্দোলনে খুলনা শহরের সমস্ত মানুষ আমাদের সাথে ছিল। তারা চেয়েছিল যে ফ্যাসিস্ট হাসিনা পতন হলে হয়তোবা শান্তি ফিরে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হলো, পালিয়ে গেল। হাসিনার পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী সবাই পালিয়ে গেল। খুলনার মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হতে থাকলো। সুন্দর দিনের প্রত্যাশায় তারা দিন গুনছিল। হঠাৎ করেই
আমরা দেখতে পেলাম যে আবারও সেই আগের পরিস্থিতি ফিরে আসছে এবং কিংবা কেউ কেউ ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনারা দেখেছেন এই পর্যন্ত অনেক প্রায় ৩০-৩৫টা খুনের ঘটনা ঘটেছে। কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত বলেন কিংবা আসামিদের গ্রেপ্তার বলেন হয়নি। আমরা জাতীয়তাবাদী দল বারবার এই প্রশাসনকে আহ্বান জানিয়েছি যে আপনারা একটু অ্যাক্টিভ হন, আমরা সাথে আছি, জনগণ সাথে আছে, কিন্তু কখনোই আমরা সেই টাইপের রেসপন্স তাদের থেকে আমরা পাইনি। কেন জানি প্রশাসন আমাদেরকে একটু অন্য চোখে দেখার চেষ্টা করে, অন্যভাবে নেয়। তারপরে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা প্রতিটা থানায় মহল্লায় আমরা সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন বলেন, মাদক বিরোধী ক্যাম্পেইন বলেন, এগুলো করেছি। জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে, জনগণকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো এখনো করে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে যে এক পুলিশ কর্মকর্তার খুলনা সদর থানা ওসি ছিলেন, তার অনেক অপকর্ম আছে। হঠাৎ করেই সে কার ইন্ধনে, কার আশ্রয় প্রশ্রয়ে সে জামিন নিতে আসলো। সে একটা মামলার আসামি, একটা না কয়েকটা মামলা আসামি। আমাদের এক সাবেক বিএনপি নেতা, সে চোখ নষ্ট করে দিয়েছে, তারপরে অনেককে সে নির্যাতন করেছে। তারপরেও কোন সাহসে, কার অনুপ্রেরণায় বলেন, কার আশীর্বাদে বলেন কিংবা কার ছত্রছায়া বলেন, সে খুলনা কোর্টে সে বুক ফুলিয়ে জামিন নিতে আসলো। সেদিন জামিন পেয়েও যেত, কিন্তু জনতার যে ঢল সেদিনকে নেমেছিল খুলনা কোর্টে, জনতার ভয়ে জজ সাহেব হয়তোবা জামিন দিতে সাহস পাননি, কিংবা জজ সাহেবকে যে বাধ্য করেছিলেন জামিন দিতে তারা হয়তোবা পিছপা হয়ে গেলেন। এর পরবর্তীতে আর একটা ঘটনা দেখলাম, এই খুলনা শহরে এক দারোগা, প্রত্যেকটা মানুষ তার দ্বারা নির্যাতিত, সবাই অতিষ্ঠ। সে এতদিন যে গ্রেপ্তার হয়নি, এই কারণে খুলনা মানুষের একটা ক্ষোভ ছিল, কষ্টও ছিল। তিনি 4টা মামলার আসামি। সেই পুলিশ কর্মকর্তা, জনগণ তাকে ধরে পুলিশের হাতে দিল, পুলিশ তাকে গ্রহণ করলো, কিন্তু রাতের আধারে কার অর্ডারে সে মুক্তি পেল এটা আমরা জানি না। এইসব ব্যাপারগুলো জনগণ জানতে চায়, জনগণ বুঝতে চায় যে কারা এগুলো নিয়ন্ত্রণ করছে।